নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে জ্যান্ত চিতল মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিনস, গাজর, কাঁচা পেঁপে, কুলেখাড়া এই সব কিছু দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মাছটা সকালবেলা রবিদা দিয়ে গেছে বাড়িতে, একেবারে জ্যান্ত মাছ। দেখুন কেমন করে নাড়াচ্ছে। মাছটা প্রথমে কেটে নিচ্ছি। আমরা যত মাছই খাই, তবে জ্যান্ত মাছের স্বাদ কিন্তু সব থেকে বেশি, সেটা যেমন করেই রান্না হোক। চিতল মাছের আঁশগুলো খুব ছোট ছোট হয়, তাই ছাড়াতে একটু কষ্ট হলো। একটু সময় নিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে নিচ্ছি। মাছটা কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দেব। তেলটা গরম হতে থাক, মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি।
মাছ ভাজার এই তেলের মধ্যে কয়েকটা মশলা ভেজে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা। জিরা আর ধনিয়া একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি, আর দেবো একটা পেঁয়াজ কুচি। একসঙ্গে করে ভেজে নামিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সব সবজিগুলো দেব। ফোড়নের উপরে সব সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাগুলো সব বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম, এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, এবারে ঝোলের জন্য জল দেব। রান্নায় বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে 4-5 মিনিট রান্না করে নিব। মাছের ঝোল একদম রেডি, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে পাতলা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে যা যা সবজি দিয়েছি
সব সবজিগুলোই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যাই হোক, আজকের এই স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন।